আমাদের দুই বান্ধবীর সম্পর্ক তাহলে আরো মজবুত হলো। শুক্রিয়া, ওপরওয়ালা আমাদেরকে একসঙ্গে রেখেছেন, ভবিষ্যতেও একসঙ্গে রাখার ব্যবস্থা করে দিলেন। তোর মেয়ে আর আমার ছেলে আমাদের দুজনের রক্ত বয়ে নিয়ে যাবে। এই জন্যই তো বলে কাঁঠালের আঠা। এই দুলা ভাই, আপনি জানলেন কি করে? জানি জানি, অনেক কিছুই জানি। কাঁঠালের আটা কেন বাবা? ছোটবেলা থেকে ওরা একসাথে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবখানে ওরা একসাথে ছিল, এই জন্যই সবাই ওদেরকে বলে কাঁঠালের আঠা। আচ্ছা, আপনারা আপনাদের কাঁঠালের আটা নিয়ে থাকেন, দেখি আমরা গিয়ে সুপারগুলো হতে পারি কিনা। হ্যাঁ যাও যাও, তোমরা গিয়ে গল্প করো। যাও মা। দুলা ভাই, আপনার মন খারাপ কেন? চোখে জল কেন? না কিছু না, বড় মেয়ে তো, তাই মনটা একটু খারাপ লাগছে। আপনার মেয়ে আমার কাছে যাচ্ছে, এতেই যদি আপনার চোখে জল আসে, তাহলে দুলা ভাই আজ যদি মেয়েটা একটা অচেনা ফ্যামিলিতে যেত তখন কি হতো? আমার মেয়ে নেই, আজ থেকে আমার এক মেয়ে এক ছেলে। তবুও এখন থেকে তো চাইলেই মেয়ের মুখটা দেখতে পারবো না। আপনার যখন ইচ্ছে চলে যাবেন। দুলা ভাই দেখেন, আপনার কপালটা কত ভালো, আমার ছেলেটা বিদেশ থেকে চলে এলো, দেশে কিছু করবে। আচ্ছা আপনিই বলেন, যেই ছেলে একবার বিদেশ চলে যায় সেই ছেলে কি আর দেশে আসে? তাও আবার আমেরিকার মতো দেশ। বল। একদম ঠিক কথা বলেছিস। কি হচ্ছে এসব? হ্যাঁ এই মন খারাপ করো না তো, আশ্চর্য ব্যাপার। আগে দুলা ভাইকে দে, দুলা ভাইকে। না, আগে তোকে খাওয়াবো একটু। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। আমাকে খাওয়াবি না? কি সবাইকে খাও। খা বান্ধবী খা। দুলা দেখো ভাই দেখো, না না দেবী না, ওকে কাঁঠালের আঠা বলেছো না? ঠিক। দেখুন, আমি খুব স্ট্রেট কথা বলতে পছন্দ করি, আর আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। প্লিজ বলুন। আপনার কথা বলা শেষ হলে আমারও কিছু বলার আছে। আর আপনাকে থ্যাঙ্কস, কারণ আমিও স্ট্রেট কথা বলা খুব ভালোবাসি। ওয়াও, তাহলে তো ভালোই হলো, বিকজ আপনার মা আর আমার মা যতই কাঁঠালের আঠা হোক না কেন, যতই আংটি পরিয়ে দেখ না কেন, এন্ড অফ দ্য ডেতে আমাদের বিয়েটা নাও হতে পারে। আর সংসার তো করবো আমি, আমার মা করবে না। আমার কিছু পছন্দ অপছন্দ আছে, এগুলো আসলে আপনার সাথে টেস্ট করে দেখা দরকার, এগুলো মিলে কিনা। আর আন্ডারস্ট্যান্ডিংও তো একটা বড় ফ্যাক্টর, তাই না? ওয়াও, তাহলে তো ভালোই হলো, কারণ আমার আর আপনার মধ্যে যদি কোনো মিল না থাকে তাহলে তো পাশের বাসার মানুষের তালা বন্ধ করে রাখতে হবে। সো তার আগে আমাদের দেখে নেওয়া ভালো। ওয়েল, দ্যাটস ভেরি গুড। আর ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, বিদেশি ছেলেদের প্রতি না আমার আস্থাটা একটু কম, বিকজ আমি শুনেছি যে তারা নাকি একটুখানি লুজ হয়, তাই চিন্তাটা একটু বেশি। ওয়েল এনিওয়েজ, আমি একটা লিস্ট রেডি করেছি আমার পছন্দ অপছন্দের, যেটা নিয়ে আমি আপনার সাথে কালকে মিটিং করবো কখন? বিকালে। আই হোপ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। হাই। 1 hour লেট। সো এটা হতেই পারে, বিকজ সিস্টেমটাই তো এমন না যে ছেলেরা ওয়েট করবে আর মেয়েরা লেট করে আসবে। হোয়াট? এই সিস্টেম কে চালু করলো? কেউ চালু করেনি, চালু হয়ে গেছে। নো, আমি ঘড়ির কাঁটা মেপে চলি। সো আমার সাথে থাকতে হলে এটার অবাধ্য হওয়া যাবে না। আপনি বললেই হলো মিস্টার, এটা না আপনার আমেরিকা না, এটা বাংলাদেশ। সো লেট হবেই। না, হবে না। হবে। ও, এবার বুঝতে পেরেছি কেন আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথমবার ডাব্বা পেয়েছিলেন। এক্সকিউজ মি, কি বলছেন আপনি এসব? এই কারণেই তো আপনাকে সেকেন্ডে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছে। আপনার মাথা ঠিক আছে? সব কিছু মিথ্যা কথা। এনিওয়েজ, ওয়েটার, একটা কফি প্লিজ। এনিওয়েজ, আমরা কাজের কথায় আসি। আপনার পরীক্ষাটা হবে হচ্ছে ধাপে ধাপে। প্রথম পরীক্ষা পছন্দ অপছন্দ। বাই দ্য ওয়ে, আমি একটা লিস্ট রেডি করে নিয়ে এসেছি। ও, আমি নিয়ে এসেছি। ওয়াও, তাহলে তো ভালোই হলো। তাহলে আপনারটা ফার্স্ট পড়ে শোনান।
প্রথমে আসি খাবার দাবারের কথায়। সব কিছু খাওয়া যাবে, কিন্তু মাছ খাওয়া যাবে না। মাছের বিশ্রী গন্ধ, এবং যেই বাসায় মাছ রান্না করে ওই বাসার ধারে কাছে আমি যাই না। অবজেকশন। অবজেকশন ওভার রুল। আমার কথা শেষ হয়নি। মানে না, মানে আমার কিছু বলার আছে। আপনার সব কথা শুনবো, আগে আমার কথা শেষ করি, তারপর। ওকে। তারপরে আসুন মশারি নিয়ে। মশারি টাঙানো যাবে না। মশারি টাঙালে আমি ঘুমাতে পারি না, দম বন্ধ লাগে। অবজেকশন अगेन। স্টপ, আমি শেষ করি আগে। ক্যারি অন। রাত 10টায় ঘুমাতে হবে এবং সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। ওকে, আই এম কোয়াইট ডান। আপনি আপনারটা বলুন। ওয়েল, আমার লিস্টে পড়ার না আমি আর কোনো প্রয়োজন বোধ করছি না, বিকজ আপনি যা যা শর্ত দিয়েছেন তার পুরোপুরি অপোজিটটা আমি। সো আপনার যদি আমাকে বিয়েই করতে হয় তাহলে পুরোপুরি চেঞ্জ হয়ে দেন আমাকে বিয়ে করতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? ইম্পসিবল। পসিবল করতে হবে, বিকজ আপনি যে বললেন আপনি মাছ খান না, আমি তো মাংস খাই না, বিকজ মাংস অনেক ফ্যাট, আমি মাছ খাই। তারপর এই যে মশারি টানানোর কথাটা বললেন, আমি তো মশারি ছাড়া ঘুম আসতে পারি না, বিকজ আমার ভয় লাগে। কিসের ভয়? তেলাপোকার ভয়। তারপর মনে করেন যে আপনি ঘুম আসার কথা বললেন বা ঘুম থেকে ওঠার যে ব্যাপারটা, নর্মালি তো আমি বেলা 12টার আগে ঘুম থেকে কখনোই উঠি না। আর ঘুম আসতে রাত 2টা, 2:30, 3টাও হয়ে যায়, বিকজ রাতের বেলা রূপচর্চা ছাড়া তো আমার ঘুম আসে না। আমার মনে হয় আপনার সাথে আমার বিয়েটা হচ্ছে না। সেটাই আমারও মনে হয়। গুড বাই। আমরা 6 জন, ছন্দারা 4 জন। সন্তানরা 4 জন? হ্যাঁ, ওরা হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে। কাশেম চাচারা পরিবারবর্গ। কাশেম চাচাদের বলবে নাকি? তাহলে হালিম চাচারা কি করলো? তাদের নামও লিখো পরিবারবর্গ। ঠিক আছে, হালিম চাচারা পরিবারবর্গ। পরিবারবর্গ, হ্যাঁ। আমু, তোর বন্ধু বান্ধব কয়জন? বাবা আমরা কিন্তু ফ্রেন্ড সার্কেল 15 জন। কি? 15 জনটা মা টু মাছ। 15 জন না, 15 জন। তুমি 10 জন কাট করে 5 জন। হ্যাঁ। না বাবা 15 জন। আরে কি আশ্চর্য! তোমরা দাওয়াত বন্ধ করো। মানে কি? বিয়ে হবে না, ক্যান্সেল। কি হয়েছে মা? মা, তোমার ওই কাঁঠালের আঠা ছেলের সাথে আমার বনবে না কোনো কিছু। পুরাই আমার যে উল্টা। কি বলিস বাবা? হ্যাঁ, যার সঙ্গে কোনো কিছু মিলছে না তাকে বিয়ে করে কি সারা জীবন লোকাল বাসে চড়বো? শোন মা, তোকে একটা কথা বলি, কথাটা সারা জীবন মনে রাখবি। স্বামী স্ত্রীর রিলেশনটা হচ্ছে 100% স্যাক্রিফাইসিং রিলেশন। এখানে যে যতখানি স্যাক্রিফাইস করবে, ভালোবাসার কেমিস্ট্রিটা তত বেশি ডেভেলপ করবে। বাবা, তাই বলে আমার সবকিছুতেই স্যাক্রিফাইস করতে হবে? হ্যাঁ, মানিয়ে নিবি। মানিয়ে নেব। প্রথম স্টেপেই তো গর্ব, তারপরে তো অনেক স্টেপ বাকি। সব স্টেপ মিললে তারপরে বিয়ে। কিসের স্টেপের কথা বলছিস? আন্ডারস্ট্যান্ডিং এর স্টেপ, মা। স্টেপ বাই স্টেপ সবকিছু মিলিয়ে নিতে হবে না, কিন্তু ফার্স্ট স্টেপেই তো ঝামেলা। সো পসিবল না। শোন মা, এখনই ডিসিশনটা নিস না, আগে একটু আন্ডারস্ট্যান্ডিংটা হোক, নিজেকে মানিয়ে নেওয়ার একটু চেষ্টা কর। কিন্তু মা, এই বিয়ের জন্য শর্ত প্রযোজ্য। সবকিছু সমাধান করে তারপরে বিয়ে। ইনশাআল্লাহ মিলে যাবে। নে মা, গরুর মাংসটা খা, খুব ভালো মাংস। নে, খা খা খা। ইয়েস, হেভি টেস্টি হয়েছে। তোর মার হাতে রান্না না চমৎকার। খা। মোটা হয়ে গেল রে। এই, খা। তুমি খাও, খাও, খা মা। স্বাদ হয়েছে না? খা। মজা মজা মজা। খা বাবা। এই মাছটা বাবা কিন্তু ভীষণ পছন্দ করে মাছ খেতে। খা খা, খেলেই দেখবি ভীষণ টেস্টি। খা। মুখে দাও। বিশ্রী গন্ধ। দাও না মুখে। বাই। কি হলো? উফ,
আমি আমি দেখি কারো নাম কে বলছেন প্লিজ? আমি মিথুন। ওহো আচ্ছা আচ্ছা, আপনি, হ্যাঁ বলুন। আমরা কি বিকেলে দেখা করতে পারি? আম, কেন? মানে আমার মনে হয় আমাদের সেকেন্ড মিটিংটা করা দরকার। ওকে, কোথায়? সেটা না হয় বের হওয়ার আগে ইনফর্ম করি। ওকে ঠিক আছে। থ্যাংক ইউ। আই এম সরি, একটু লেট হয়ে গেল। সেদিন তো কে যেন খুব টাইম মেনটেনের কথা বলছিল, তাই না? তো আজকে এত লেট? আই এম রিয়েলি সরি। না, এইসব সরিটরিতে তো কোনো কাজ হবে না, আপনাকে অনেক কড়া কড়া কথা শুনতে হবে। দেখুন, আমি তো ইচ্ছে করে লেট করিনি। লেট হয়েছে কেন? বলা যাবে না। কেন বলা যাবে না সেটা আপনাকে বলতে হবে, বিকজ সেই দিন আপনি আমাকে অনেক কথা শুনিয়েছেন। বলুন এখন। একটু ঝামেলা আছে, বলা যাবে না। কি ঝামেলা? আসলে হয়েছে কি, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। হোয়াট? অনেকদিন পরে দেশে এলাম তো, এই জন্য চিনতে পারছিলাম না। ওকে সরি সরি, আমি 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 আর হাসবো না। এই যে চুপ। আচ্ছা চলুন আমরা হাঁটতে হাঁটতে কাজের কথা বলি। চলুন। আপনার শর্তগুলো মেনে নেওয়ার খুব চেষ্টা করছি। সবগুলো পারিনি, বাট পেরে যাব। সেম হিয়ার, আমারও মহাশয় ছাড়া ঘুমাতে খুব কষ্ট হচ্ছে, ভয় লাগছে ভীষণ, বাট ট্রাই করছি, ইনশাল্লাহ পেরে যাবো। সবই ঠিক আছে, কিন্তু মাছ খাওয়া নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। But তারপরে মনে হয় পেরে যাব। তো সেকেন্ড স্টেপ নিয়ে কি কথা বলা যেতে পারে? হ্যাঁ অবশ্যই। সেকেন্ড স্টেপগুলো কি কি হতে পারে? সেকেন্ড স্টেপগুলো ওয়ার্ক, কাজকর্ম নিয়ে। ও ইয়েস, হ্যাঁ ওয়ার্ক, নারী পুরুষের সমান অধিকার। তার মানে মেয়েরা শুধু একাই রান্না করবে না, ছেলেদেরও রান্না করতে হবে, তাও আবার প্রতিবার গুনে গুনে। মানে আমি যদি 3 বেলা রান্না করি, তাহলে আপনারও 3 বেলাই রান্না করতে হবে। আমি রাজি। আর ইউ শিওর আপনি রাজি? আমি রাজি, কিন্তু আমারও কিছু শর্ত আছে। কি শর্ত? তাহলে আপনাকেও জব করতে হবে। সংসারের অর্ধেক খরচ আপনার, অর্ধেক আমার। অবজেকশন। অবজেকশন ওভার রুল। না, এটা কি ধরনের কথা যে মানে মেয়েরা কেন সংসারে টাকা পয়সা দিবে? টাকা পয়সা দেয় ছেলেরা। আশ্চর্য, আপনার ব্যাপারে আপনি 50-50 চাবেন, আমার ব্যাপার 50-50 না। আচ্ছা শুনুন, এবার আসুন প্র্যাকটিক্যাল ব্যাপারে। প্র্যাকটিক্যাল। আপনার আমাকে শপিং এ হেল্প করতে হবে, আর এই প্র্যাকটিক্যাল এক্সাম আপনার কালই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার প্র্যাকটিক্যাল এক্সাম হবে পরশুদিন। আপনি আমার জুতো কালি করবেন আর জামা কাপড় আয়রন করে দেবেন। মানে আপনার প্রবলেমটা কি? হ্যাঁ, আমি কেন এগুলো করব? আশ্চর্য, আমি আপনার শপিং এ জামা কাপড় নিয়ে হেল্পার মতো পিছে পিছে ঘুরবো আর আপনি এটা করতে পারবেন না? না, আপনি আপনি আপনার মনে, আপনার মাথা ভর্তি প্যাচ। কি জিলেপির প্যাচ যেমন থাকে না, ওরকম প্যাচ। আপনার মতো জিলেপির প্যাচ মার্কা একটা ছেলেকে আমি জীবনে বিয়ে করব না। আপনার কি ধারণা আমি আপনার মতো সুবিধাবাদী মেয়েকে বিয়ে করব? ইম্পসিবল। আসি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আয় আয়। দেখ, এই যে এই সব গয়নাগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম তোর বউকে দেব বলে। এখন থেকে এই সমস্ত গয়নাগাটি আমার মুনি আমার।
না মা, সে পড়বে না, কারণ তোমার বান্ধবী মেয়ের সাথে আমার বিয়ে হচ্ছে না। আবার কি হয়েছে? মা, এবার সেকেন্ড স্টেপে ঝামেলা। কি বলিস? তোদের এসব কাণ্ড কারখানা না আমার একদম ভালো লাগছে না। শোনো মা, একটা কথা বলি, তোমার বান্ধবীর সাথে তোমার সুসম্পর্ক থাকা দরকার, সেটা তুমি রাখো, কিন্তু ছেলে মেয়ের বিয়ে দিতে হবে না। এবারের সমস্যাটা কি? মা, এগুলো শুনে তোমার হাসি পাচ্ছে? শোন শোন শোন, ওসব মেয়েরা একটু বলেই, পরে সব ঠিক হয়ে যাবে। কখনোই বাঙালি মেয়েরা অমন হতে পারবে না। তারা সবসময় ওই মা, খালা, চাচি, ফুপুদের যেমন দেখে আসছে না, অমনই হয়ে যায়। তোকে একটু জাস্ট ভয় দেখিয়েছে, এটা তেমন কিছুই না। তুমি কি আমার আপন মা না সৎ মা? আমার ঘরে কি শিম্পাঞ্জি ঝোলাতে চাও? আশ্চর্য। আরো জোরে জোরে চাপ। কি এমন হলো? এখন বলতে পারবো না, পরে শুনিস, নাহলে মাথা আরো গরম হয়ে যাবে আমার। আম্মু হ্যাঁ, কি হয়েছে মা? এখন বলতে পারবো না। এই কি হচ্ছে কি এসব? তুমি কথা বলো না মা, তুমি আমার জীবনটা নিয়ে কিন্তু পুরো ছিনিমিনি খেলছো। নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটেছে। মা জননী, কি হয়েছে বলো? ওই যে তোমার ওই ছেলে একটা পেজ কি বাবা জানো আমাকে কি বলে? আমাকে বলে ওই ছেলের সব জুতা স্যান্ডেল নাকি আমার কালি করে দিতে হবে, তারপর সব জামা কাপড় নাকি আমার লন্ড্রি করে দিতে হবে। নিশ্চয়ই তুই কোনো কথা বলেছিস ওকে। বল কি বলেছিস? আমি যৌক্তিক কথা বলেছি। আচ্ছা, যৌক্তিক কথাটা কি সেটা বল। আমি বলেছি আমাকে শপিং নিয়ে আমার শপিং এ হেল্পার হতে হবে। তাহলে তো সে ঠিকই বলেছে। বাবা তুমিও? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাকে বলো কালকেই আমার তার পরীক্ষা দিতে হবে। সে যদি আমার শপিং এ ভালো হেল্পার হতে পারে, সে আমাকে যা বলবে আমিও তাই চেষ্টা করবো। যাও বলো কালই তার পরীক্ষা দিতে হবে, বলে দাও। ঠিক আছে। এখন আর দিতে হবে না, আবার যখন পেজ কি লাগবে তখন বেশি করে ধরিস। বলুন কি করতে হবে? আমি এখন শপিং করব, আপনি আমাকে হেল্প করবেন। আই মিন আমি যা যা শপিং করবো শপিং এর সব ব্যাগসগুলো আপনি ক্যারি করবেন, ওকে? এত কিছু? আর আমার জন্য কি আনছিস? কিছু না, রাখ, সব আমার। সেলফিশ। মুনিয়া, এটা কিন্তু বাড়াবাড়ি, এত কিছু। এটা তো কিছুই না বাবা। মিথুনের খবর কি? ফার্স্ট ক্লাস, 100-এ 100। ছেলে তো খুব ভালো হেল্পার মা। ওই ছেলেকে যে বিয়ে করবে সে তো খুবই হ্যাপি থাকবে। যে মেয়ে বিয়ে করবে মানে? হ্যাঁ, বিকজ মিথুনকে আমি বিয়ে করছি, এটা তো ফাইনাল না। কি আজেবাজে কথা বলছিস? মিথুনের সঙ্গে তোর বিয়ে হবে? খুব বেশি বিয়ে দিতে ইচ্ছা করলে তোমার ছোট মেয়ের সাথে মিথুনের বিয়ে দাও। এক থাপ্পড় মারবো, ফাজিল মেয়ে গুলো আগারা, বেয়াদবি করার জায়গা পাও না। কি বলছিস তুই এসব? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ,
আশ্চর্য ব্যাপার। মা, তোমার বান্ধবীর মেয়ে মেয়ে তো না, দাঁড়ো। শোন, মেয়েরা সবকিছু একটু বেশি দেখে শুনে যাচাই বাছাই করে তারপর কেনে। এটা কোনো ব্যাপারই না, ঠিক হয়ে যাবে তো। ব্যাপার মা, এটাই অনেক বড় ব্যাপার। মা, মনে হচ্ছে পাটা কেটে ফেলে দেই, জ্বরে গাটা পুড়ে যাচ্ছে। তাই? জ্বর চলে এসছে? কোথায় দেখি? ওমা, সত্যি তো অনেক জ্বর। ওয়েট ওয়েট, আমি পানি পট্টি নিয়ে আসছি। ছি 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 ছি, ছেলেটার জ্বর চলে এসেছে। তুমি তুমি তোমার মেয়েটাকে আশকারা দিয়ে মাথায় তুলেছো, আর এখন সে সবার মাথায় বসে ডুগডুগি বাজাচ্ছে। ও, এখন তো আমার দোষ হবেই না? সব দোষ আমার। কত ভালো একটা ছেলে, আর তোমার মেয়ে ছেলেটাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। তোমার মেয়ে কোথায়? আমি জানি না, তুমি দেখো গিয়ে। মুনিয়া, মুনিয়া, আসুক, দেখো তোমার সামনে কি পরিমাণ বকে দিই। মা, তুই ছেলেটার সাথে অমন করেছিস কেন? করেছি। ছেলেটাকে নিয়ে কাল সারাদিন ঘুরিয়েছিস, ঘুরতে ঘুরতে ছেলেটা জ্বর এসে গেছে। কি জ্বর চলে এসছে? হ্যাঁ, খুব জ্বর, প্রলাপ বকছে। তোমাদের কারো তো কিছু যায় আসে না। আমি যাই, ছেলেটাকে একটু দেখে আসি। মা, আমিও যাবো তোর সঙ্গে। দেখলে, এ বিয়ে না হয়েই পারে না। এই বিয়ে তো অবশ্যই হবে, কিন্তু তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তোমার কি কথা ছিল? মেয়ে আসার সঙ্গে সঙ্গে বকাঝকা দেওয়ার কথা ছিল না? ছিল, আমি যদি ওকে গরম দিতাম তাহলে তো ওর মনটা নাও বলতে পারতাম। সফটলি একটু হ্যান্ডেল করলাম, দেখো না গলে একদম মুভ হয়ে গেল। বলে মম হয়ে গেল। তোমার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছে না। ভালো আছিস? কেমন আছো মা? মা, উনি কেন এসেছে? উনি কি আমাকে মেরে ফেলতে চায়? হ্যাঁ, তোমাকে মেরে ফেলবে। আহা, এইভাবে বলছিস কেন? ছেলেটা মনে কষ্ট পাবে না? যেমনই, ওর সঙ্গে কথা বল। যা, চল আমরা ভেতরে যাই। ভালো আছো বাবা? জি আন্টি, আমি ভালো আছি। সরি। সরি টরি বলার কিছু নেই, এবার আপনার পালা। মানে? ওয়েট, এই নিন। এই জন্যই না ছেলেদেরকে মায়া করতে হয় না। আমি চিন্তা করলাম যে বেচারা আমার সাথে ঘুরে এত কষ্ট করেছে, জ্বর চলে এসছে, যাই আমি বাসাকে দেখে আসি, আর আমি এইখানে আমার সাথে এই ব্যবহার। ছি। ছি ছি বলে কোনো লাভ নেই, যান আপনার কাছে যান। শিওর? এই জুতোটা কালি করতে হবে, আর জামা কাপড়গুলো লন্ড্রি করতে হবে। Do your work. আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। মা, যুগ পাল্টে গেছে, আমরা তোমাদের মতো নই।
যে যার সাথে বিয়ে দিবেন তার সাথে বনিবনা না হলে মেনে নেব। তো এখন থার্ড স্টেপ পরীক্ষা। আমার মাথা কিন্তু গরম করে দিচ্ছে তোমার মেয়ে। মা, মুনিয়াকে পুরোপুরি না বোঝা পর্যন্ত ওকে আমি বিয়ে করবো না, এটাই ফাইনাল। আমার কথার কোনো দাম নেই। উফ, মানে সংসার কি তোমরা করবে নাকি আমি করব? তাহলে তুই কি করতে চাস? আমরা দুটো স্টেপ পার করে ফেলেছি, মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, হয়তো হয়ে যাবে। এরপর থার্ড স্টেপ, আমরা কিছুদিন একসাথে ঘুরে দেখি আমাদের বনিবনা হয় কিনা। যা ইচ্ছে তাই করো, আমি এসবের মধ্যে নেই। এই wait, 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 wait. কি আশ্চর্য! এখানে এখানে কি? লেগে গেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। সো বাই। বাই। এতদিন আমরা একসাথে ছিলাম, ঘুরেছি, আমার ভালোই লেগেছে। আমার অনেক ভালো লেগেছে। And thanks again. না, ঠিক আছে, হাসছে না। তোমরা এইভাবে কেন হাসছো? কি হলো? না, হাসছি মানে হয়ে গেল, কেমিস্ট্রিটা মিলে গেল, 2 দিয়ে 4 মিলে গেল, এখন বিয়ে হবে। হবে, তবে শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত প্রযোজ্য। ফাইনাল স্টেপ। সেটা আবার কি? ব্লাড টেস্ট। ব্লাড টেস্ট? কেন? কেউ করে না, আমরা করব। মা, এটাই আধুনিক সিস্টেম। ছি 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 ছি, ও খোদা রে। দেখো, আমরা কেউ কাউকে চিনি না, ব্লাডে ভাইরাস থাকতেই পারে, আর সেটার দায়ভার কে নিবে? আমি? কখনোই না। এইভাবে কেউ বিয়ে করে? মা, কেঁদো না, জীবনটা আমার। কি দিন আসলো, এর জন্য রক্ত পরীক্ষা করতে হবে? তুমি যতই কাঁদো না কেন, কোনো লাভ নেই, আমি এই ব্লাড টেস্ট করেই ছাড়বো।
ভয় পাচ্ছ? মানে তুমি ভয় পাচ্ছ? না তো। রিপোর্টটা দিতে মানে দেরি হবে। চল আমরা বাইরে কোথাও ঘুরে আসি। মিঠু, রিপোর্ট করবে না? করো তোমারটা। এখন না, বাসায় গিয়ে। তোমারটা দেখবে না? পরে কেন? বাসায় গিয়ে করবো। আচ্ছা, এই যে তুমি তোমার রিপোর্ট বাসায় গিয়ে করবে, চেক করার পর এমন তো হতে পারে যে তুমি তোমার অসুখ হাইড করে দিচ্ছ, বলো? সেটা তো তুমিও করতে পারো। ওকে, ডু ওয়ান থিং। তুমি আমার রিপোর্টটা নিয়ে দেখো, আমি তোমার রিপোর্টটা নিয়ে দেখি। এটা ভালো আইডিয়া, কিন্তু সেটা এখন না, বাসায় গিয়েই। অলরাইট। ওকে, চলো। কি মা, কি হয়েছে তো? মন খারাপ কেন মা? কি হয়েছে বল? বাবা, এইটা মিথুনের ব্লাড টেস্টের রিপোর্ট, আর আমার তোর কাছে। দুজন মিলে ঠিক করেছিলাম একজন আরেকজনেরটা দেখবো, কিন্তু এখন এত ট্রাই করছি ওর রিপোর্টটা খুলে দেখার, কোনোভাবে খুলে দেখতে পারছি না। কেন বাবা? এটারই বলে ভালোবাসা। তুই মিথুনকে ভালোবেসে ফেলেছিস মা। কি বলো মা? আমি মুনিয়াকে ভালোবেসে ফেলেছি? হ্যাঁ। না মা, এই রিপোর্টটা না দেখা পর্যন্ত আমি কোনো ডিসিশন নিতে পারছি না। আগের রিপোর্টটা দেখি, দিন বিয়ের কথা বলি। ঠিক আছে।
হ্যালো মিথুন, তুমি কি এখনই আমার সাথে একটু দেখা করতে পারবে? এত রাতে? হ্যাঁ এখন। কোথায়? অ্যাড্রেসটা আমি টেক্সট করে দিচ্ছি। মিথুন, আমি এই রিপোর্টটা কেন খুলতে পারছি না আমি না আসলেই জানি না। আমিও না খুলতে পারছি না, আমিও জানি না। তুমি জানো আমার বাবা কি বলেছে? বাবা বলেছে আমি নাকি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তাই এই রিপোর্টটা খুলতে পারছি না। যদি তোমার কোনো অসুখও থাকে সেটা আমি দেখতে চাচ্ছি না। তাই হাসছো কেন? তোমার বাবার মতো আমার মাও সেম কথা বলেছে, আমি নাকি তোমাকে ভালোবেসে ফেলেছি। মুনিয়া, আমি বাসে চলে যাচ্ছি, তুমিও বাসে চলে যাও। তাহলে তুমি আমাকে ডেকেছিলে কেন? কারণ আমি রিপোর্টটা কেন খুলতে পারছি না এটার উত্তর আমার কাছে জানা ছিল না। তাই মুনিয়া দাঁড়াও, তুমি কেন খুলতে পারছিলে না সেটা হয়তো আমি জানি না, বাট আমি কেন খুলতে পারছিলাম না সেটা আমি জানি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব কি? আমরা দুজন দুজনকে ভালোবাসি, সব কিছু ঠিক আছে, কিন্তু তাই বলে যে তুমি আমাকে এত ইজিলি টাচ করবে এইটা তো কোনো কথা না। শর্ত প্রযোজ্য। এখন আবার কিসের শর্ত? শর্তটা হচ্ছে এই যে মনে করো আমাদের ভালোবাসার মধ্যে আরও লাভ বাড়তে হবে, কালার থাকতে হবে, কেমিস্ট্রি ভালো হতে হবে, আর আমি ক বলার সাথে সাথে কলিকাতা না কাজল বুঝতে হবে। জি ম্যাডাম। শর্ত প্রযোজ্য? হ্যাঁ। ইয়েস।